হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আমি আবার ফিরে এলাম আমার চ্যানেলে। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি। আর দেখো, আজকে চলে গেছিলাম একটা রিলেটিভের বাড়ি। ছিল একটা ছোট্ট বার্থডে পার্টি। আর সেখানে গিয়েই আমার ছেলে তো বিশাল এই খেলার জায়গা দেখে, মানে প্লে জোন দেখে প্রায় ঝাঁপিয়েই পড়লো। তো এর আগেও আমরা অনেকবার এখানে গেছি, বাট তোমাদের সাথে আর সেভাবে শেয়ার করা হয়নি। তো দেখো, এখানে আমি যেখানে মানে যাদের বাড়ি এসেছিলাম তাদের সাথে একটু এই রাউন্ডে বেরিয়েছিলাম। আশেপাশে এরিয়াটা খুব ভালো। কি ভাবছো এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে কলকাতার কলকাতা অ্যালকভ, বা বলতে পারো শ্রীরামপুর অ্যালকভ। হ্যাঁ, এখানে গিয়েই আমরা দেখে নিলাম আগে কি কি সুবিধা আছে। তো এর আগেও আমরা দেখেছিলাম, তো আজকে আমি স্পেশালি ভিডিও করব বলে বললাম চল আর একবার ঘুরে আসি সব জায়গাগুলো। তো দেখো, এই সামনে যে ডোরটা দেখতে পাচ্ছ, ওই ডোরটা হচ্ছে তোমাদের থিয়েটার রুম বা বলতে পারো ওখানে বতি হয়, থিয়েটারও হয়, আবার মুভিও দেখতে পারবে। আর আমার ছেলেকে আমি দেখাচ্ছিলাম যে ঘুরে ঘুরে খেলছে, আর কত বড় প্লেসটা দেখো। আর এখানে কিন্তু আমাদের সবাইকে নিজের নাম, টাইমিং আর সব কিছু মানে লিখে সই করে এন্ট্রি করতে হয়েছে। এই ব্যবস্থাগুলো আমার খুবই কিন্তু ভালো লাগলো দেখে। তারপরেই দেখো, আমরা লিফটে করে চলে গেছিলাম সেকেন্ড ফ্লোর। আর সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে দেখলাম কি বিশাল জায়গা, আর এবং সুইমিং পুল। এই সুইমিং পুলটার ব্যবস্থা দেখো, দুরকমভাবেই ব্যবস্থা করা আছে। ওই পাশটা ছোটরা আর এই পাশটা বড়রা ইউজ করতে পারে। যদিও এখন শীতকাল, তাই জন্য কিন্তু সুইমিং পুল পুরো ফাঁকা। হ্যাঁ দেখো, সুইমিং পুলটা পুরো ফাঁকা। আর জল একটুকু নেই, জল রাখেনি, শীতকালে যেহেতু সুইমিং পুল ইউজ হয় না। আর ঠিক তার সঙ্গেই লাগোয়া এই দেখো আর একটা প্লে জোন। এই প্লে জোনেও একইভাবে যারা ফ্ল্যাট নিয়ে থাকে তাদের কার্ড সিস্টেম আছে, তারা কিন্তু এখানে এন্ট্রি করতে পারে। ঠিক আছে, শুধু নিজের নাম, টাইমিংটা ঠিক জায়গায় লিখে দিতে হবে। আর এইটা দেখেই আমার ছেলে বায়না করলো যে এখানে ঢুকবো, চলো মাম্মা একবার দেখে নিই। তো আমি ভাবলাম চলো যাওয়া যাক, তোমাদেরকেও একবার দেখিয়ে নেওয়া যাক। তো দেখো পুরো প্লে জোনটা ভালোভাবে দেখো, পুরো প্লে জোনটা কিন্তু বিশালভাবে মানে বড় জায়গা। আর পুরো প্লে জোনটারই মেঝের মধ্যে পাতা আছে ম্যাট, সফট ম্যাট। আর এই ওয়ালটা দেখবে তোমরা, তোমাদেরকে দেখাবার, এইখান থেকে দেখো বাইরে সুইমিং পুলটা দেখা যাবে। এই দেখো ওয়ালটা, খালি দেখো কি সুন্দর প্রিন্টিং ওয়াল করা, মানে এটা কিন্তু পেপার মারা আছে, খুব সুন্দর লাগছে। আর এখানে সব রকম ব্যবস্থা আছে, মানে বাস্কেটবল বলো, এই বলো, সব আছে। তো তোমাদেরকে সবই আমি একে একে দেখাবো। আর এই প্লেজনটা করার মেন কারণ হচ্ছে, যদি মা বাবা কোনো রকমভাবে সুইমিংটাকে এনজয় করতে চায় এবং বাচ্চাকে সেটা না করাতে চায়, তো বাচ্চাকে এই প্লে জোনে ঢুকিয়ে দিয়ে আর সুইমিং পুলে কিন্তু তারা নিজেরা নিজেদের মতন এনজয় করতে পারে। আমি এটা শুনলাম যে এখানে নাকি একজন গার্ডও থাকে, যে কিন্তু বাচ্চাকে যতক্ষণ না মা বাবা চাইছে তাকে কিন্তু এই ঘর থেকে বেরোতে দেবে না। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো। আর এই সব কিছুর জন্য কিন্তু এক্সট্রা কিছু পেমেন্ট করতে হয় না, এইগুলো সব একেবারে মেনটেনেন্সেই ধরে নেয়। তো চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই, বাইরের সুন্দর দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো, বাইরে বেরিয়ে গেছি, আর এই পাশটা কিন্তু বিশাল জায়গা। আর তোমরা দেখো, বিশাল জায়গা, মানে যদি কেউ মনে করো একটু সুইমিং পুলের ধারে বসবো, একটু এনজয় করবো, একটু চা কফি স্ন্যাক্স খাবো বা কোনো পুল পার্টি রাখবো, তাহলেও কিন্তু এটা বিশাল জায়গা। আচ্ছা, দুদিকেই কিন্তু শুধু সুইমিং পুল না, এরকমভাবে স্নানের আলাদা করে বাথরুম, তারপরে নানা রকম ব্যবস্থা আছে। এটা এক্সিট এরিয়া, মানে এমার্জেন্সি সিঁড়ি আছে এখান দিয়ে। আর এছাড়াও এই দেখো, এই পাশটা দেখো কি ভালো লাগছে না। আর সামনে হচ্ছে ইট ভাটি, পুরো ইট ভাটি, আর তার সামনে হচ্ছে গঙ্গা। পুরো এরিয়াটাই অ্যালকভের বিশাল প্রপার্টি। আর এখনও অনেক ফ্ল্যাট, অনেক কাজ সব চলছে। তোমরা দেখতে পারো বিশাল এরিয়া নিয়ে জিনিসটা, মানে তোমাদেরকে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু বিশাল সুন্দর জায়গাটা, বিশাল সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন কোথাও ট্যুরে এসেছি। তো এই দেখো, এত সুন্দর এরিয়া, এত বড় জায়গা, বিশাল দারুণ লাগছে। আচ্ছা, এই জায়গাটায় গিয়ে কিন্তু আমার 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এত ব্যস্ততার কারণে আমি কিন্তু কোনো রকমভাবে ভিডিও ছাড়তেই পারছিলাম না। তাই তোমাদেরকে বলবো, আমার ব্যস্ততার কারণ হচ্ছে সামনেই 25শে ডিসেম্বর। তোমরা তো জানো, আর প্রচুর বড় ভিডিও, ছোট ভিডিও সব আসছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমরা কিন্তু
পুরো ভিডিওটা দেখলে এটা যেমন মজা পাচ্ছ, জিনিস দেখতে পাচ্ছ, তেমন আমাদের প্রিপারেশনে কী কী হয় না হয় বড়দিনে সেগুলো আমি এবারে দেখানোর চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। আর এইটা দেখো, ওখান থেকে চলে এসেছিলাম আর একটা প্লে জোনে। এখানেও এক ধরনের বড়দের প্লে জোন বলতে পারো। তো এখানেও নানা রকমভাবে দাবা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে বসে তুমি নানা রকমভাবে দাবা, চেস, তারপরে সব কী কী গেমস আছে, এগুলো সব কী কী বলে আমি অত নামও জানি না। তো এগুলো সব কিন্তু তোমরা খেলতে পারো। এখানে এই ব্যবস্থাটা করা আছে। আবার এই পাশে এই যে এইটাও আমরা বড় আমি সিনেমায় দেখেছি, আমি কোনোদিনও সামনে থেকে ফাইনালি কোনোদিনও দেখিনি বোর্ডটা, এটা প্রথমবার দেখলাম, তো আমার খুব ভালোই লাগলো। তো দেখো বিশাল বড় এরিয়া, এখানে কিন্তু শুধুমাত্র একটা কার্ডের বিনিময় তোমরা যে কোনো সময় যে কোনো জিনিস এনজয়মেন্ট করতে পারো। শুধু তাই নয়, আরও আছে এখানে হচ্ছে, এটা বোর্ডিং হচ্ছে, হয় না বোর্ড মিটিং টিটিং হলে, এটা তার রুম। তো যে কোনো রুমে তুমি কিন্তু এন্ট্রি করতে পারো তোমার কার্ডের বিনিময়ে। আর এটা হচ্ছে জিম সেন্টার, এখানেও তুমি একই শুধু কার্ড ইউজ করে তুমি এই জিম সেন্টারটাও কিন্তু ইউজ করতে পারো, মানে বড় বড় ফ্ল্যাট প্রপার্টিতে যেরকম হয়ে থাকে আর কি। তো চলো, তোমাদেরকে তো সবটাই দেখিয়ে দিলাম। এবার দেখাই আমার ছেলে কী করছে। চলো, আমার ছেলে কিন্তু এই সব কিছু দেখার নাম করে শুধু ঘুরে আর ছোটাছুটি করে গেছে আর চিৎকার করে গেছে, কারণ এই সাউন্ডটা ইকো ছিল, ওর খুব মজা লাগছিল। ও কোনোদিন এরকম ইকো সাউন্ড দেখে না, তো বড় বড় জায়গায় ইকো সাউন্ড হয়। তো চলো, তারপরে হচ্ছে এই জায়গাগুলো দেখো, এইখানে হচ্ছে টেবিল টেনিস, ওই ব্যাডমিন্টন খেলা যায়। এই জায়গাটাও কিন্তু বিশাল বড়, আর এইখানে কিন্তু আরও বেশি পরিমাণ সাউন্ড ইকো হচ্ছিলো। তো এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেরকম সিঁড়ি সিস্টেম করা আছে, নেবে গিয়ে নিচে খেলতে হয়। তো দেখো এখানে একটা বড় ওয়ালে ছবি দেয়াই আছে। আর এটা কিন্তু দেখতে মনে হচ্ছে অনেকটা উঁচু, কিন্তু এটা আসলে অনেকটা নিচু। তো তারপরে আমরা ও সব কিছু করে টোরে চলে এসেছিলাম নিচে, একটু খেলছিলাম ব্যাডমিন্টন, কারণ আমরা গেছিলাম সকালবেলা আর এটা বিকালবেলা অলরেডি হয়ে গেছিলো। আর ওই দেখো ওই সামনের ফ্ল্যাটটা আমি দেখাচ্ছি, ওই ফ্ল্যাটটায়